জি, এই বিষয়টা এই মুহূর্তে মনে নেই। পানাম নগরীর উপরে আলাদা করে ইতিহাসের বই আমি পড়ি না, কি যেন বললো একটা আছে পানাম সিটি। জি, পানামনগর সোনারগাঁও একটা বই, জাহাঙ্গীর আলম খান। জাহাঙ্গীর আলম খান দেখার খুব একটা ভালো বই হওয়ার কথা না। ওটা জাহাঙ্গীর আলম বইটা খান, দেখলাম যে ওটার মধ্যে এমন লেখা যে 19 শতকের বুড়া। হ্যাঁ তো ওই যতটুকু আমি যে নাম শুনিয়ে বললাম যে এই লোক গবেষক হওয়ার কথা না, তার নাম জীবনে শুনি নাই, হয়তো দুই তিনটা বই মিলিয়ে যে লেখছে আর কি। তো সে কোনো রেফারেন্স হওয়ার কথা না, বরং সে যে রেফারেন্স ইউজ করছে কিনা সেগুলো দেখবে না। যে এই শহরটা অবশ্যই মধ্যযুগের শহর, নিঃসন্দেহ। এই শহরটা নানান সময় রাজনৈতিক পরিবর্তনের কারণে, ক্ষমতার হাতবদল হওয়ার কারণে শহরের মধ্যে সংস্কার হয়েছে, দখল বেদখল হয়েছে। তো সুলতানি আমলে সুলতানদের অধীনে ছিল, মোগলদের আইসা এখান থেকে যখন শহর সরায় ফেলছে তখন এটা আবার আরেক পক্ষের হাতে চলে গেছে। এরপরে ব্রিটিশরা এসে যখন আবার ভূমি বন্দোবস্তর নতুন বিন্যাস তৈরি করছে তখন এখানে আবার হিন্দুদের হাতে আসছে। ফলে সর্বশেষ যেই ভূমি বা যেই বিন্যাস আমরা পাচ্ছি বা যেই সংস্করণ পাচ্ছি, এই সংস্করণটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের সংস্করণ। কিন্তু এই শহরের গোড়াপত্তন ব্রিটিশ পিরিয়ড অবশ্যই না, তাই না? এই মতগুলোকে আপনারা আনবেন। যেমন ধরেন এটা নিয়ে কে লিখতেছে? আমি মুতাসিম ভাই। আচ্ছা, এটা নিয়ে আমি একটু মূল থিসিসটা আপনারা খেয়াল করেন, তারপরে এই পক্ষে আপনারা প্রচুর বইপত্র পাবেন। মূল বিষয় হলো আপনারা প্রচলিত যে বয়ান আছে ওখানে ফলকে যা লেখা আছে বা প্রচলিত বইপত্রে যা লেখা আছে যে তার গোড়াপত্তন হয়েছে 19 শতকে। প্রথমেই আপনারা অন্য ঐতিহাসিক রেফারেন্সের মাধ্যমে এটার ভুল প্রমাণিত করে এটা বলবেন যে এই শহর কোনোভাবেই 19 শতকে গোড়াপত্তন হওয়ার কোনো কারণ থাকতে পারে না। এটার বিপক্ষে ওখানে যে ফলকে লেখা আছে যে এটার স্থাপত্য রীতির সঙ্গে ইউরোপীয় এবং মোগল স্থাপত্য রীতির মিশেল দেখা যায়। তো ইউরোপীয় রীতির সঙ্গে ব্রিটিশ পিরিয়ডের ঘটনা সেটা হইতে পারে, কিন্তু মোগল আমলের স্থাপত্য রীতির বৈশিষ্ট্য তো আগের না হইলে আর থাকার কথা না। ফলে এই কথা থেকে এটা প্রমাণিত হয় যে এটা আগে থেকে ছিল। এবং এই রকমের আপনি পানাম নিয়ে যখনই পড়বেন এই মতের পক্ষে আপনি প্রচুর মত পাবেন। তাহলে প্রথমেই আপনি এই মতটাকে খারিজ করে ফেলে এরপরে আপনার মূল আলাপ শুরু করবেন। মূল আলাপ হচ্ছে যে এইটা, এখন থিসিসটা খেয়াল করেন। আপনার মূল থিসিস হইল যে এই শহরের গোড়াপত্তন অবশ্যই মধ্যযুগ, সুলতানি আমলে সুলতানদের হাত ধরে। যখন সোনারগাঁওয়ের রাজধানী হিসেবে গোড়াপত্তন হয় তখনই এইটা, কারণ এইটা হলো সুলতানি আমলের রাজধানীর একেবারে প্রাণকেন্দ্রে। মসলিনের যে শহর ছিল, যখন মসলিন উৎপাদন হইতো সারা দুনিয়াতে, মসলিন রপ্তানি হইতো, ওই মসলিন উৎপাদনের জায়গাটা, এই মসলিন উৎপাদনের মূল জায়গাটা হলো পানাম। ফলে পানামের গোড়াপত্তন সেটা মধ্যযুগেরও আগে। মধ্যযুগে এই শহর মুসলিম রাজধানী সোনারগাঁয়ের একেবারে প্রাণকেন্দ্রে ছিল। পরবর্তীতে এই শহরের পরিবর্তন হয়েছে মোগলদের দ্বারা, তখন এই শহর একটু পরিত্যক্ত হয়েছে। তারপরে ব্রিটিশরা এসে এই শহরের নতুন ভূমি বন্দোবস্ত যখন করছে ব্রিটিশ বেঙ্গলের, তখন এই ভূমির হাত বদল হয়েছে। এবং পরবর্তীতে যে সংস্করণটা আমরা দেখতে পাচ্ছি, এই সংস্করণটা ব্রিটিশ বণিক তাদের দ্বারা সর্বশেষ আবাদ ছিল এবং তাদের সংস্করণটা এখন পাওয়া যায়। ফলে ইতিহাসের যে সর্বশেষ বয়ান আমরা পাই এটা মূলত গোড়াপত্তনের না, এটা সর্বশেষ সংস্করণের ইতিহাস। এই উপসংহারে আপনারা যৌক্তিকভাবে আসবেন এবং এই থিসিসের পক্ষে আপনারা যখন এই পড়াশোনার মধ্যে যাবেন প্রচুর রেফারেন্স পান। এখন আপনি বলেন কী বলতে চাইছেন? এটা কি পরিষ্কার হয়েছে কনসেপ্টটা? এই কনসেপ্ট নিয়ে আলোচনা শুরু করবেন, তারপর আপনারা ভিতরের দিকে গেলে এটার পক্ষে অনেক রেফারেন্স পান। উইলিয়াম হান্টারের বক্তব্যের পর থেকে উইলিয়াম হান্টার এই নগরী, এখানে কোনো হচ্ছে কি স্থাপত্যের কোনো চিহ্ন নেই। মানে সেই আমলে বাংলা অনেক গবেষকরা সামাজিক রাজনৈতিক স্থাপত্যের উপরেই হচ্ছে হ্যাঁ, সেটাই। ওই রেফারেন্সগুলো নিয়ে আসবেন, তাহলে আপনার থিসিসটা শক্তিশালী হবে। আর বেশি গবেষণা সেটাই। আরেকটা বই আছে, সেই বইটার নাম হইল সোনারগাঁও নিয়ে এই নামেই আছে, ডক্টর মুজাফফর আহমদ বা এরকম কিছু। ওই ভদ্রলোক ছিল প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক। তার বইটা পিডিএফ পাওয়া যায়, আমার কাছেও থাকার কথা, আমি খুঁজে দেখবো। আপনারাও একটু ভালো করে সার্চ করতে পারেন বাংলা ইংরেজিতে।
তো উনি ওই বইয়ের ভূমিকাতে একটা গুরুত্বপূর্ণ তথ্য লিখছেন যে পানাম নিয়ে কেন এখনও ইতিহাসের অস্পষ্টতা আছে বা ইতিহাসের পাল্টাপাল্টি বয়ান কেন আছে। উনি বলছেন যে কথাটা সেটা গুরুত্বপূর্ণ, আপনি কোট করবেন বা যে কোনো লেখার কোন এক পর্যায়ে এটা আনবেন। উনি বলছে যে পানাম নিয়ে পর্যাপ্ত গবেষণা এখনও হয় নাই, আর পানাম নিয়ে যে গবেষণা হয়েছে সেই গবেষণাগুলো যথোপযুক্ত না। পানাম নিয়ে যেই গবেষণা হওয়ার কথা সেগুলো রহস্যজনক কারণে হচ্ছে না, আর যারা গবেষণা করতে চাচ্ছে অথবা এই পর্যন্ত যেসব অথেন্টিক গবেষণা হয়েছে সেগুলো অদ্ভুত রহস্যজনক কারণে প্রকাশিত হচ্ছে। এটা ওনার নিজের বইয়ের ভূমিকা বলা। ওনার নাম হারুনুর রশিদ না মোজাফফর, কী নাম যেন আমার মনে হয় বইটা আছে, আমার সংগ্রহে পিডিএফে পাওয়া যায়। উনি একজন মহাপরিচালক প্রত্নতত্ত্ব অধিদপ্তরে, উনি পানামে ডিউটি করছেন। ফলে উনি যদি এই কথা বলে তাহলে পানাম নিয়ে শেষ কথা বলার সময় যে এখনও আসে নাই, এবং পানাম নিয়ে যে যা এখনও পর্যন্ত প্রচলিত অথবা পক্ষ বিপক্ষ যা আছে কোনোটাই যে শেষ কথা না, এটা ওনার কথা দিয়ে বোঝা যায়। এই মতটা আনার দ্বারা আপনার সকল মতের পক্ষে আপনি শক্তিশালী প্রমাণ আনতে পারবেন এই যুক্তির মানে এই বয়ানের মধ্য দিয়ে। এবং এখন পর্যন্ত যেসব গবেষণা বা থিসিস আছে এগুলো কোনোটাই যে শেষ কথা না সেটা প্রমাণ করতে পারবেন এই ভদ্রলোকের এই বইয়ের কথা। মানে আমার কাছে নামটা মনে পড়তেছে না, তো রত্ননগরী সোনারগাঁও বা এই টাইপের কিছু একটা হবে, আপনারা লেখা রাখেন, সার্চ করে বের করতে পারবেন।